এই যে পূজা রেডি। আর পূজাকে কেমন লাগছে দেখো, খুব সুন্দর লাগতেছে, সত্যি খুব সুন্দর। মনে হচ্ছে সে 9টা মণি ফুল হয় না, 9টা মণি যে একটু পিঙ্ক পিঙ্ক, আর তুমি ফর্সা, আর রোদের জন্য আরও একদম বিশাল সুন্দর ফুটতেছে শাড়িটা। সত্যি সত্যি কদিন পরে চলে যাবো। হ্যাঁ, আর দেখাবে না বুঝের সাথে, আসলে যেরকম দেখা। চলো খাওয়া দাওয়া রেডি। পূজা বল আবার কি দরকার ছিল, গিফট আলাদা আছে, আর এটা হলো আইবুড়োর গিফট। ঠিক আছে, সুতির শাড়ি পরে ভিডিও করলে ভালো লাগে না, তার জন্য সুতির শাড়িটা পরতে দিলাম না। এটা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার চ্যানেল বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা কালকে ব্লগে দেখেছো যে আমরা বাড়ি এসেছি, আমাদের বাঁকুড়া বাড়িতে। তো এসেছি আমার একটা পাড়া একটা ননদের বিয়ে, আর আজকে তার আইবুড়ো ভাত আমি খাওয়াবো। আর আজকে হলো সোমবার, আর আমি আজকে আইবুড়ো ভাতটা খাওয়াবো। তো আমি রান্নাবান্না করে নিয়েছি, আর উনুনেই রান্না করেছি। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, কালকে এসেছি দুপুরে, তারপরে তো রান্নাবান্না করা, খাওয়া দাওয়া করে বিকেলে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে অনেক কিছু জিনিসপত্র, সবজিপত্র যা কিছু লাগে নিয়ে এসেছি। নিয়ে এসে সকালে রান্না করেছি, উনুনে রান্না করেছি। দেখো আমাদের উনুনটা, এই যে ওই দিকে আমাদের উনুন, ওই উনুনে আমি রান্না করেছি। আর এখন দুপুর হয়ে গেছে, বাজে প্রায় 1টা, আমার রান্নাবান্না কমপ্লিট, স্নান করাও হয়ে গেছে। আর চলো আমি আমাদের ঘরে যে থালাতে করে খেতে দেবো, বা যা কাঁচের গ্লাসে বাটি যা কিছু বের করব সেগুলো নিয়ে আসি। নিয়ে এসে ধুয়ে টুয়ে তারপরে তোমাদের দেখাবো যে আমি কি কি রান্না করেছি। চলো দেখতে থাকো। মাম্মি কি করতেছো? এই যে তো পূজা পিছনে খাওয়াবো না আইবুড়ো ভাত, তার জন্য এগুলো সব ঘরে ছিল, এগুলো ধুয়ে রেডি করে নিয়ে যাচ্ছি। তারপর ওরা যাবো ডাকতে, ওটা ফুল তুলতে হবে। এগুলো আমাদের আছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, কারণ আমরা যেহেতু বাইরে থাকি সবসময় ব্যবহার করতে পারি না। এখন ধুয়ে টুয়ে আপাতত রেডি করে নিচ্ছি। এগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, এগুলো রেখে দিই এখানে। আর কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। ধুয়ে রেডি করা রয়েছে। আর এই দেখো, এই আসনটা নতুন, আমি আসনগুলো অনেকগুলো বানিয়েছিলাম, এখন আর বানাই না, কারণ অনেকগুলোই রয়েছে আমার। আসনটাও নতুন বের করলাম। আর চলো কি কি রান্না করছি ওখানে দেখো তোমরা। সকালে তো রান্না করে নিয়েছি, তখন তোমাদের দেখাইনি। এই দেখো, এটাতে পাঁপড়টা আমি রেখেছি প্লাস্টিকটার মধ্যে। এর ভিতরে রয়েছে চাটনি, আর এর ভিতরে রয়েছে ভাত। এই যে ভাতটা রান্না করেছি। আর এর ভিতরে রয়েছে মাছের ঝোল, এই যে মাছের ঝোল করেছি। আর এর ভিতরে রয়েছে বিনস ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এর ভিতরে সব ভাজা রয়েছে। আর এর ভিতরে রয়েছে আলু আর পেঁয়াজ কলি ভাজা। আর এর ভিতরে মাংস কষা, চিকেন কষা যাকে বলা যায়, তো এটা বানিয়েছি। আর এর ভিতরে বানিয়েছি ভেজ ডাল। এর ভিতরে রয়েছে গাজর, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ভেজ ডালটা বানিয়েছি। আর এর ভিতরে 2 রকম মিষ্টি রয়েছে, গোলাপ জামুন, আর এটাতে রয়েছে খেজুরের রসগোল্লা। এটা হয়ে গেছে। আর এর ভিতরে রয়েছে পায়েস মানে আমাদের একটু শিমুই পায়েস বানাতে আমার একটু ইচ্ছে করলো, একটু শিমুই পায়েস বানিয়েছি। চলো এগুলো আপাতত রেডি হয়ে গেছে আমার রান্নাবান্না। তোমরা তো দেখলে যে আমি কি কি রান্না করেছি, সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে এখানে ঢাকা রেখেছি। এখন যাচ্ছি পূজাকে ডাকতে, আর পূজাকে ডেকে নিয়ে আসবো, আর কটা ফুল তুলে নিয়ে আসবো। নিয়ে এসে সমস্ত কিছু রেডি করে দেবো, তারপর ওটা খাওয়া দাওয়া করবো। সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। আর তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো, কারণ তার আগে রিলস পেয়ে গেছো ব্লগটা ছাড়ার আগে। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এদিকে চলে এসেছি আমি গাঁদা ফুল কটা ছিঁড়তে। তো ফুলগুলো ছিঁড়তে এসেছি, পূজাকে ডাকতেও এসেছি। তো পূজার বাড়ি আর এই ফুলগুলো একই জায়গাতে, তার মানে এই ফুল গাছগুলো ছিল পূজার লাগানো। তো এই ফুলগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে পরে বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখো কি করি। এদিকে দেখো বাড়িও চলে এসেছি, এসে পূজার জন্য খাবার দাবার রেডি করছি। আর পূজাকেও ডেকে নিয়ে এসেছি, ও এখন রেডি হচ্ছে ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে শাড়ি পরছে। আর এদিকে আমি দেখো ভাতটা কীরকম করে গুছাতে হয় সেরকম করে পাটিতে করে নিয়ে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, ওকে খেতে দেবো। আমি এখানে বানিয়েছিলাম 5 রকমই ভাজা, ডাল, আর মাছ ছিল, মাংস ছিল, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। তো যেহেতু আমরা বাড়িতে থাকি না, তো আমরা বাইরে থাকি, তো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করা একা হাতে অনেক কষ্ট হয়ে গেছিলো। তো যতটুকু পেরেছি আমি করে নিয়েছি। আর এইদিকে আমার 2 ছেলে রয়েছে, তোমরা জানো 2 ছেলে এখন খেলে বেড়াচ্ছে বাইরে। ছোট ছেলে এক চক্কর দেখে গেল যে মাম্মি কী করে। আর এই পূজার বিয়েটা কিন্তু হচ্ছিলো জানুয়ারি মাসের 24 তারিখে। তো ওকে আইপুরো ভাতটা আমি খাইয়েছিলাম জানুয়ারি মাসের 22 তারিখে।
তো আমি অতদিন ভিডিওটা ছাড়তে পারছিলাম না, আমার একটু অসুবিধা ছিল। অসুবিধা বলতে তোমরা সবাই জানো যে আমার একটা পার্লার রয়েছে, তো আমার পার্লারের কাজের জন্য আমি এত ব্যস্ত থেকে যাই, তো এই ভিডিওগুলো পূজার বিয়ের ভিডিওগুলো আমি তোমাদের ছাড়তেই পারি না, কারণ এডিটের জন্য টাইম লাগে, তো এডিট করার আমি টাইমই পাচ্ছিলাম না তার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই দেখে নিও প্লিজ। আর যেহেতু এত দেরি করে ছাড়ছি, আমারও খুব খারাপ লাগছে। চলো যাই হোক, এখন তো এডিট করার টাইম পেয়েছি, তার জন্য এখন ভিডিওটা ছাড়ছি, কিছু মনে করো না। বিয়েটা হয়েছিল জানুয়ারি মাসে, এখন আমি ছাড়ছি মে মাসে, তো কিছু করার নেই। এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর ছেলেকে দিয়েছি ফুলগুলো সুন্দর করে গোছানোর জন্য। তো ফুলগুলো সুন্দর করে গোছাচ্ছে, ওইগুলো দিয়ে পূজা আমি এখন রেডি করব। চলো, একা হাতে করতে হয় তো, তাই সত্যি কষ্ট হয়ে গেছিলো। আর এদিকে দেখো পূজাও শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছে, আর ওর পায়ে দেখতে পাচ্ছ একটা ব্যান্ডেজ, তো ও একটু পড়ে গিয়েছিলো, মোটামুটি পাটা একটু ব্যথা পেয়েছিলো, তার জন্য ক্রিপ ব্যান্ডেজটা বাঁধা রয়েছে। আর এদিকে দেখো খাবার দাবার আপাতত সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মিষ্টি, পাঁপড়, স্যালাড, পায়েস, যা কিছু রান্না করেছিলাম সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে ফুল দিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বাড়িতে কেউ সেরকম ছিল না, তো আমি আর পূজা দুজন মিলে রেডিটা করছিলাম। আর এদিকে দেখো আমার বড় ছেলেকে দিয়েছিলাম যে একটু আমাদের ভিডিও করে দেয়। আমার ভিডিও করার মতো সেরকম কেউ থাকে না, কারণ ছেলেরও ক্যামেরা ধরতে চায় না, আর দেশের বাড়িতে এতদিন পরে গেলে ওরা ওদের মতো আনন্দ খেলাধুলাতেই ব্যস্ত থাকে। তো এদিকে আমি আর পূজা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমাদের গুছানো বা আমার রান্নাবান্না, আমি কেমন কি করতে পেরেছি কতটা জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। কোথাও যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাতেও কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করো। চলো দেখতে থাকো, এরপর অবশ্যই ভালো লাগবে। এই যে আমাদের আপাতত থালা রেডি, আর এই যে আমাদের ননদিনীটা আর কয়েকদিন পরে, আর কয়েকদিন পরে পূজার বিয়ে, শুক্রবারে, আর 3 দিন পরে পূজা আবার বউ হয়ে যাবে তখন একটু পূজা আবার অন্যরকম লাগবে দেখতে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া, চলো। এইটার আবার কি দরকার ছিল? এটা এরপরে বিয়েতে পূজার গিফট আলাদা আছে, আর এটা হলো আইবুড়োর গিফট, ঠিক আছে? সুতি শাড়ি পরে ভিডিও করলে ভালো লাগে না, তার জন্য সুতি শাড়িটা পরতে দিলাম না, এটা পরবে। কেমন খুশি হচ্ছে? এটা মেহেন্দি শাড়ি হয়ে গেছে, মেহেন্দি কালার। হেভি সুন্দর হয়েছে, তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। গরিবের বাড়ি। চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, পূজা আমাদের হতে পারে পাড়ার ননদ, কিন্তু আমাদের সাথে এমনভাবে থাকতো আমার কোনো দিকেই মনে হতো না যেটা পাড়ার ননদ, নিজের ননদের থেকেও বেশি। তো আমার ছেলেকে বললাম চল পিসিমণির সাথে একটু বসে নিই, আমি একটু ভিডিও বানিয়ে নিই। তো বন্ধুরা, পূজার আইবুড়ো ভাতে ব্লগটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, এরপরে দেখাবে পূজার বিয়ের ব্লগে। টাটা, বাই বাই।